ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে একটি দারুণ খুশির খবর আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক। আরও বাড়বে বকেয়া মহার্ঘ ভাতা। তো ফ্রেন্ডস, 4% পরে কি আরও বাড়তে চলেছে? একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে বলা আছে মমতার উপহারের পর কিন্তু ডিএ নিয়ে সামনে কিন্তু বিরাট আপডেট। তো মমতা ব্যানার্জি 4% ডিএর পরও কিন্তু একটি বড় আপডেট আছে, চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে বহুদিন ধরে কিন্তু ডিএর ইস্যুতে উত্তাল রাজ্য। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 46% হারে ডিএ বা অ্যালাউন্স পাচ্ছেন, ডিআরএস অ্যালাউন্স পাচ্ছেন। ওইদিকে বহু বিক্ষোভ আন্দোলনের পর কিন্তু 4% ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের। রাজ্যের সরকারি কর্মীরা এবার থেকে কিন্তু 10% হারে ডিএ পাবেন। সকলেই কিন্তু জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী 4% আরও বাড়িয়েছে। তারপরেও কি 4% বৃদ্ধি হবে? ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তারপরে দেখুন, মুখ্যমন্ত্রী জানিয়েছে আসন্ন জানুয়ারি মাস থেকেই কিন্তু বর্ধিত ডিএ কার্যকর করা হবে এবং মুখ্যমন্ত্রী এই ঘোষণাতেই কিন্তু স্বাভাবিকভাবেই খুশি রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি করার জন্য রাজ্য শাসক দলের সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মানস রঞ্জন ভূঁইয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ধন্যবাদ জানিয়েছে। যদিও এই ঘোষণা খুশি নন অনেক রাজ্য সরকারি কর্মচারীরা, রাজ্য সরকারি কর্মীর পরিষদ এবং সংগ্রামী যৌথ মঞ্চের মতো সংগঠনগুলি আন্দোলনের তেজে আরও বৃদ্ধি করার হুঙ্কারও কিন্তু দিয়েছে, যে আরও কিন্তু বড় আন্দোলন হবে, এরকমও কিন্তু বলা হয়েছে। আন্দোলনকারীদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে এবং তাদেরকে। ওইদিকে এরই মধ্যে কিন্তু রবিবার জলপাইগুড়িতে একটি সভা থেকে কোঅর্ডিনেশন কমিটির বিরুদ্ধে ফুঁসে উঠলেন মানস রঞ্জন ভূঁইয়া। ডিএ আন্দোলনকারীদের বিরুদ্ধে কিন্তু তোপ দাগিয়েছেন তিনি, পাল্টা দিয়েছেন কোঅর্ডিনেশন কমিটি এবং সংগ্রামী যৌথ মঞ্চ। মানস ভূঁইয়া বলেছিলেন, জলপাইগুড়িতে গিয়ে আমি ফেডারেশন এবং ঘরে আমি সিপিএম কমরেড এবং কোচবিহারে ফেডারেশনে গিয়ে মাথা ভাঙাতে গিয়ে বিজেপি চলবে না। মানে মানস ভূঁইয়া কিন্তু বলেছেন যে আপনারা রং বদল করবেন আর এখানে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করবেন, এরকমটাই কিন্তু বলা হয়েছে। আন্দোলনকারীদের নিশানা করে তিনি বলেছেন, কেন্দ্র রাজ্যের বহু টাকা আটকে রেখেছে, ডিএ বাধ্যতামূলক নয়, তা সত্ত্বেও এই সরকার আরও 4% ডিএ বৃদ্ধি করেছে। এবার অন্তত সংগ্রামীরা সরকারের পাশে দাঁড়াবে। এবারে অন্তত 4% ডিএ দিয়ে এবারে অন্তত সরকারি কর্মচারীরা পাশে দাঁড়াবে, এরকমটাই কিন্তু মন্তব্য করেছে। এদিকে মানস রঞ্জন ভূঁইয়ার মন্তব্যে একেবারে ভিন্ন সুর সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনশন ভাস্কর ঘোষ বলেন যে মুখ্যমন্ত্রীর হিসেব ধরতে গেলে বকেয়া 42% হারে 42% হয়ে যাবে। এই 4% ডিএ ভিক্ষে বলে দাবি করেছিলেন তারা। 2024-এর প্রথম দিকে সুপ্রিম কোর্টে ঝুলে থাকা ডিএ মামলার শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য wow007 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। মানস ভূঁইয়া যেই মন্তব্য করেছেন সেটাতে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।